দরদিরা আপনারা ভালো আছেন তো? কেমন জানি একেবারেই ঠান্ডা হয়ে গেছেন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই ভোকালটা বলুন। আপনারা যদি ভালো থাকেন আমরাও বেশি ভালো থাকবো, কারণ আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী। আপনারা যদি শিল্পী হিসেবে আমাদেরকে ভালোবাসা না দিতেন, কাছে একটু না আনতেন, আমাদের 2 পয়সারও কোনো মূল্য ছিল না। তাই শত সহস্র শ্রদ্ধা ভক্তি আপনাদের প্রতি। মোটামুটি আমার শিষ্য, এরকম শিষ্য যদি কোনো গুরুর থাকে, 1000 শিষ্যের দরকার নেই, এরকম একটা থাকলেই হয়। আমি কিছু কথা আজকে বলছি, দেখবেন বাচ্চা পোলাপাইন যারা, এদেরকে শিশু থাকতেই হাতে পায়ে মা তেল মাখে, মাখে না? কেন মাখে? হাত পাটা যেন শক্ত হয়, শক্তপোক্ত হয়, তাই না? তা আমি আজকে অনেক খুশি যে জহির পাগলা, যতটুকু জানি যে সে একজন ভালো শিল্পী, এটা বাংলার সবাই জানে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জহির পাগলা আলাপ আলোচনা কথাবার্তাগুলো খুব কম বলে। আজকে এই কারণেই আমি কথাগুলো রাখলাম, কথাগুলোর যথারীত সুন্দর ব্যাখ্যা এবং কথার পাশে কথা রাখার জন্য আমি হৃদয় থেকে তাকে দোয়া করি। কারণ জহির পাগলার আজকের উপস্থাপনার মতো এইরকম উপস্থাপনা আমি কখনোই পাইনি, আজকেই প্রথম। এর জন্য ধন্যবাদ এবং দোয়া রাখি তার প্রতি। তবে আমারে একটু একটু, বেশি না, একটু একটু দোষী করছে আর কি। প্রথম দোষী হলে আমি গান গাইছি 2.5 ঘন্টা। আসলে আপনারা যারা ঘড়ি দেখছেন তারা অবশ্যই খেয়াল করছেন আমি কখন উঠেছি, কখন বসেছি। হয়তো 1 ঘন্টার একটু বেশি হবে। কেন? এইটাও হইতো না, আমাদের মাঝখানে গান চলাকালীন পাগলমণি সাহেব চলে আসছিল, তাই না? এর জন্য তিনি আসাতে আমি আরও একটা গান বেশি ধরেছিলাম, সেখানেও কিছুটা সময় গেছে। তো যাই হোক, পিসের বিষয়গুলো নিয়ে বলতে গেলে অনেকটা সময়। আমি কিছু কথা বলেছিলাম, আমাকে বললে আপনি কি সাহাবীদেরকে অস্বীকার করলেন, তাদেরকে অমান্য করলেন, তাদেরকে ছোট করলেন? যারা রসুলকে একবার দেখেছে, যারা রসুলের সাহাবী ছিলেন, তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করার ব্যবস্থা নাই। এখন বিষয়টা হচ্ছে, আপনারা যারা শুনলেন, ইউটিউবগুলো সাক্ষী আছে, এখান থেকে একটা কথাও কাটার কারো সাধ্য নাই, এগুলো রেকর্ড হয়ে গেছে। আমি বলেছিলাম ওই হাদিসগুলো অবশ্যই মানতে হবে। হাদিসকে আমি অমান্য করি না, বলছিলাম কি না? হাদিসকে আমি অমান্য করি না, ওই হাদিসগুলো মানতে হবে যেগুলো সহি হাদিস। এখন আপনার বুঝতে হবে হাদিস কি এবং কোরআনটা কি। কোরআন কে নাজিল করছে? হ্যাঁ, কোরআন আল্লাহ। আর হাদিসটা সংকলন হয়েছে, হাদিস লেখছে। হাদিস হলো সংকলিত, হাদিস লেখা হয়েছে। কোরআনটা আমার আল্লাহ পাঠাইছে, নিজে পাঠাইছে এই মানবের জন্য। এখন নবীরে দেখলে, নবীর সঙ্গ করলে সাহাবা হয়, এটাও কিন্তু ঠিক না। আবু জেহেল আমার নবীরে শত সহস্রবার দেখছে, আবু জেহেল ঈমান আনছে? হ্যাঁ। আবু সুফিয়ান যে আমার নবীর চাচা, আপন চাচা আমির হামজাকে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যে যুদ্ধের ময়দানে বুক চিরিয়া কলিজা পর্যন্ত চাবায়া খাইছে এবং তার দেহটাকে 70টা টুকরা করেছে। বাবা, এখন আপনার কাছে যদি বলি একটা হাদিস দেখাইতে পারবেন যে হাদিস আবু বকর সিদ্দিক নিজের হাতে লেখছে? একটা হাদিস দেখাইতে পারবেন যে হাদিস হজরত ওমর নিজের হাতে লেখছে? একটা হাদিস দেখাইতে পারবেন যে হাদিস হজরত ওসমান গনি নিজের হাতে লেখছে? একটা হাদিস দেখাইতে পারবেন যে হাদিস মাওলা আলী নিজে লিখেছে? হাদিসটা আসলো কখন? আমার দয়াল নবী চলে পর্দা নেওয়ারও প্রায় 250 বছরও অধিক সময় পরে হলো হাদিসটা সংকলন হয়েছে, এটা লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। আমি হাদিসকে অমান্য করি না। ইমাম বুখারী তিনি 7 লক্ষ হাদিস সংকলন করলেন, সেখান থেকে তার মনের মতো 23,000 হাদিস তিনি রাখলেন, বাকিগুলো তিনি ফেলে দিলেন। আচ্ছা বাবা, এখন যদি বলি তার এই দায়িত্বটা দিছে কে? এই দায়িত্বটা দিছে কে? এটা আমার ঘরের কথা না,
এগুলো বুঝতে হবে। ধর্ম সম্বন্ধে যদি আপনি না জানেন তাহলে আপনি ধর্মের প্রতি বিশ্বাস রাখতে গিয়ে আপনি ধর্ম অন্ধ হয়ে যেতে পারেন। তাই ধর্ম অন্ধ হওয়া যাবে না। ধর্ম কখনো মানুষকে মারামারি শিখায় না, ধর্ম কখনো মানুষকে হিংসা শিখায় না, ধর্ম মানুষকে অহংকারী বানায় না, ধর্ম মানুষকে আল্লাহ আল্লাহ রাসূল ওলিয়া উলিয়াদের কাছ থেকে দূরে সরাইয়া দেয় না। তাহলে আপনাকে ধর্মটা বুঝতে হবে। আমার কথা আপনি যতই রং মাখায়া নেন, হয়তো আপনি কথাগুলো যেগুলো রং মাখানোর দরকার ওগুলোই আপনি গ্রহণ করছেন, যেগুলো গ্রহণ করার দরকার ছিল ওগুলো আপনি গ্রহণ করেন নাই। এটা হলো আপনার দোষ না, হয়তো আপনার গুণ। তো আমি এখন রাত্র হয়েছে, এখন বিচ্ছেদের পালা। বিচ্ছেদ গান হইতেছে, বিচ্ছেদ আমরা শুনবো। বিচ্ছেদের জন্য আমরা সবাই এখন একটু আলাদা ভাবের মধ্যে আছি। বিচ্ছেদ বিচ্ছেদ তো অনেক রকমেরই বিচ্ছেদ বাবা। না মাইকম্যান গেছে গা, আর সাউন্ড দিব না। তো বিচ্ছেদ হলো একটা শব্দ। বিচ্ছেদ শব্দের অর্থ হলো বিরহ। আর বিরহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়, যার জীবন থেকে কিছু হারিয়ে যায়। বিচ্ছেদ এখানে অনেকের জীবনই ঘটেছে, কেউ বলতে পারবে না এখন যে কোনো কয়জন আছে আমার জীবনে বিচ্ছেদ ঘটে না। তা আমি তো আর মিশিং পত্র আনি নাই। কণ্ঠটা আমার নিজের কণ্ঠ, নিজের কাছেই ভালো লাগতেছে না। ভাবক কবি বিজয় সরকার বলেছে, তোর গান তোর মন মতো হলে জুড়াবে আশেকের প্রাণ, নিজে গিয়ে নিজেই শুনিস নিজের গান। না আমার গানটা তো আমার কাছে কেমন জানি মনে হইতেছে। আপন মানুষরা যদি এরকম পর পর করে, আপন মানুষের আঘাতটা কলিজার ভিতরে যায় লাগে। যে সাউন্ড সিস্টেম পরিচালনা করতেছে তিনি আমার নাজিম, তিনি আমার পাগলমনির বাবাজির সুযোগ্য নাতি, এবং এই সাউন্ড সিস্টেম হলো আমার পাগল জাকির ভাইয়ের। তাহলে বিষয়টা হলো আপন মানুষগুলো আমার বেলায় যদি এমনটা হয়, এই দুঃখ রাখার আর জায়গা নাই। শুরু থেকে এই পর্যন্তই আমার বেলায় এমন, বুঝলাম না বিষয়। তাও ভালোবাসা শ্রদ্ধা, কারণ আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি, ভাই আমি একজনকে বলছিলাম ভালোবাসার ব্যাখ্যা কি, ভালোবাসার সংজ্ঞা কি, ভালোবাসার ভাবার্থ কি। ভালোবাসা মানি ইচ্ছার বলিদান দেওয়া। কি বললাম? ভালোবাসা মানি ইচ্ছার বলিদান দেওয়া। আজকে হাজারো ইচ্ছা থাকলেও দয়াল বাবা আমার শ্রদ্ধেয় আব্দুল সাত্তার আল চিস্তির, তার যত রুহানি সন্তান আছে, বাড়ির লোকজন আছে, হাজার ইচ্ছা থাকলেও এই বাড়ি থেকে লড়ার কোনো ব্যবস্থা নাই। তার মানে কি? ভালোবাসে বিধায় শত ইচ্ছার বলিদান সে তারা দিয়ে দিচ্ছে। এখানেই ভালোবাসা শ্রেষ্ঠ, এখানেই সব কিছু। তা আমি একটা গান গাই, যারা প্রেমিক তাদের জন্য একটা গান গাই, তারপরে আমি ভাব বিচ্ছেদ একটি গান করব। আমার মতিন পিয়ারি সবাইকে কাছে নিয়ে ভালোবাসে নাই, আমার ওমর চান সবাইকে কাছে নিয়ে ভালোবাসে নাই, আমার সাত্তার চিস্তি সবাইকে কাছে নিয়ে ভালোবাসে নাই। সারিন্দাটা বন্ধ করো। তাই গানের মধ্যে বলছে, ভাবে প্রেমিক যারা জিন্দা মরা, প্রেমের নেশায় ঘোরে, মনের মানুষ পাইলে তারে আলিপ রূপে গড়ে, মনের মানুষ পাইলে তারে আলিপ রূপে গড়ে। ভাবে প্রেমিক যারা জিন্দা
আশায় ঘুরে আশায় ঘোরে মনের মানুষ পাইলে তারে আলিফ রূপেই গড়ে মনের মানুষ পাইলে তারে আলিফ রূপে গড়ে ঘোরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ কইতে নাই আর পারে বুকের ভিতর চাপা রেখে হাসি মুখে ঘুরে আমার পাজর থর থর করে দুঃখ দিস না পাজর থর থর করে জহির পাগলা দুঃখী রে আর দুঃখ দিস না এ পাজর থর থর করে মনের মানুষ পাইলে তারে আলিফ রূপেই গড়ে অমর পাগলা মনের মানুষ পাইলে মোস্তফারে আলিফ রূপেই গড়ে দুঃখী মুর্শিদ হারা ব্যথার অন্তরে মুর্শিদ বিনে নিগুর ব্যথা বলিব আর কারে মুর্শিদ হারা ব্যথার অন্তরে
সে যে হারাইছে সেই তো জানে, অন্যে বুঝবে কি রে। তবে যে হারাইছে সেই তো জানে, অন্যে জানবে কি রে। মনের মানুষ পাইলে তারে আলিপ রূপেই গড়ে, মনের মানুষ পাইলে তারে দয়াল উত্তম রূপেই গড়ে। পাগল ফিরোজ বলছে কবির, মানুষ হইলি না রে। দয়াল পাগল ফিরোজ, পাগল ফিরোজ দয়াময় সত্তর জান আমার দয়াময়, মতিন জান আমার সাহেব শাহ দয়াল আমার। ওরে পাগল ফিরোজ বলে কবির, মানুষ হইলি না রে। পাগল
ঘরে মনের মানুষ পাইলে তারে আলিপ রূপে ঘরে মনের মানুষ পাইলে তারে ভাবে আলিপ রূপে ঘরে। আহা, একটা গড়াইয়া নেওয়া আর একটা দয়া করা। প্রেমিক যারা জিন্দা মরা প্রেমের নেশায় ঘুরে। একটা আগুন জগতের আগুন, এটা সবাইরে দেখানো যায়, যায় না? আর একটা আগুন অন্তরের আগুন, হৃদয়ের আগুন, বিরহের আগুন, না পাওয়ার আগুন। এটা হৃদয়ের মধ্যে জ্বলে, এটা কাউকে দেখানো যায় না। আর বিচ্ছেদ আমি রাখবো। এই গানটার মাঝখানে একটা কথা বললেন যে যারা বিরহী একমাত্র তারাই বিরহের ভাব বোঝে। এখানে অনেক মায়ের আছে, আমার পাগলি মায়ের দরবারেও গান হয়। তাই আমি মায়েদের জন্য তাপসী রাবিয়া বস্ত্রীকে স্মরণ করে এই গানটি করব। কারণ যারা হৃদয়টাকে জ্বালায় ফেলেছে মুর্শিদ প্রেমে, এই জগতের আগুনে দোজকের আগুনে পুরার তার কোনো ভয় থাকে না। তাই বললেন পুরে যাওয়া ভয় নাই তার গো, পুরে যাওয়া ভয় নাই তার প্রেমা গুনে অন্তর পোরা যা দয়ালের প্রেমা গুনে অন্তর পোরা যা। দেখো পোরা বস্তু পোরা দিলে আগুনে পুরে না। অন্তর পোরা যা অন্তর পোরা যা অন্তর পোরা যা দরদি হে মাটিতে গড়া কাঁচা ভাণ্ড ভেঙ্গে পড়ে, তাই আগুনে দিতে হয় পোড়া। মাটিতে গড়া কাঁচা ভাণ্ড ভেঙ্গে পড়ে, তাই আগুনে দিতে হয় পোড়া। করে একবার পোড়া হারি ভেঙ্গে গেলে মাটিতে মিশে না। আমার পোড়া
কাঁচা এক মাটি যার যার মুর্শিদ প্রেমের আগুন দিয়া এই দেহটারে দেও জ্বালাইয়া কইরা লও খাটি সালাউদ্দিন ভাই এই মানব দেহ কাঁচা এক মাটি যার যার দয়াল প্রেমে বাবা জগতে যে গোলামি করে সে গোলামির মর্মতা বুঝে। সাধক বলেছেন ফলের আশা করে না সে ফুলের মধু পান করে বসে সেই তো রসিক জনা তার কাম নদীতে চর পইরাছে প্রেম নদীতে জল আটে না। নদী তো একটা কাম নদী একটা প্রেম নদী নদী তো, কিন্তু যে নিজে মুর্শিদ প্রেমে জইলা পুইরা ছাই হইয়া একটা সিগারেট খাইলে মানুষ তৃপ্তি পায়, তদ্রূপ একটা ভক্ত নিজেরে জ্বালাইয়া তার মুর্শিদকে সাধ দান করতে হবে। কইরা যেটা পায় এটা হলো কৃপা। আর দয়াল ভক্তি দেখে, প্রেম দেখে, চোখের পানি দেখে, বিনয় দেখে যা দেয় এইটা হলো দয়া। ভক্তিতে কি তাকে পাওয়া যায় যদি সরল স্বভাবটা দিলের মধ্যে না থাকে? অনেক মায়েরা গান শুনতেছে, মেয়েরা কখনো আউলিয়া হতে পারে না, মেয়েরা হয় আম্বিয়া। কিন্তু মেয়েদের মধ্যে দুইজন আউলিয়া পৃথিবীতে ছিলেন, একজন খাজা বাবার কনিষ্ঠ কন্যা আর একজন ছিলেন তাপসকুল শিরোমণি তাপসী রাবিয়া বসরি। যেমন আমার হাসি পিয়ারি বোন মতিন পিয়ারির নাম শুনলেই শুধু কাঁদতে থাকে বাচ্চাদের মতো। কারণ কি? তার সাথে তার একটা আত্মার যোগাযোগ আছে। অনেক সময় ডাইকা কাছে পাওয়া যায়। বাবা গান গাইতে গাইতে এখন তো আমরা টেকার পাগল হয়ে গেছি। আর আগের শিল্পীরা শুধু গান গাইতো না, তারা গান গাইতো নিজেরাও সাধক ছিল, অলিয়া উলিয়া হয়ে গেছে। এই জন্য আমি মানিক একটু আলাদা। যেই রাত্রে আমার মুর্শিদ প্রেমে আমার দুই ফোঁটা চোখের পানি চোখ থেকে না ঝরে, আমার মনে হয় ওই দিনকার গান গাওয়া আমার ঠিক হয় না। এখন রাত্রটা অনেক গভীর হয়েছে ছোট বাবারা। এই গভীর রাত্রে মা তাপসী রাবিয়া ঘর থেকে একটা চিৎকার দিয়ে বের হয়ে যাইতো আর বলতো, আগুন আগুন আগুন। আমার এর জন্যই বলছিলাম ওয়াজ করণীয় পাগল, আমার জহির পাগলও পাগল। আমার পাগল কষ্ট পাইছে। ওয়াজ করণীর জীবনের ত্যাগ তার 100 ভাগের 1 ভাগ আমরা জীবনে করতে পারছি কিনা বাবা জানি না। ওয়াজ করণী শুনেছিল ওহুদের যুদ্ধে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়েছে, আমার নবীর দাঁত পড়ে গেছে, দাঁত শহীদ হয়েছে। পাগলে একটা দাঁত একটা পাথর নিয়ে ভাঙছে।
ভাঙার পরে চিন্তা করতেছে আমার দয়াল দীন বন্ধুর কোন দাঁতটা পড়ছে আমি তো জানি না, কোন দাঁতটা পড়ছে আমি তো জানি না। সে একটা একটা করে মুখের 32টা দাঁত ভেঙে ফেলেছে। উনিও পাগল, আমরাও পাগল বাবা। দয়াল নবী নিজের ঘরে নিজে মেরাজ করেছে, নিজের মধ্যেই নিজে। দয়াল নবী সবকিছু, পাক পাঞ্জাতন সবকিছু, সৃষ্টির জান, স্রষ্টা মহাশক্তি। বাবা রাবিয়া বসরি যখন চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাইতো, আর এলাকাবাসী, এখন গভীর রাত্র না, সবাই ঘুমায় গেছে, নিঝুম। আচ্ছা, একটা ঘুমন্ত মানুষের কানে যদি আগুনের শব্দ যায়, ওই মানুষটার ঘুম থাকে? সবাই কেউ পাত্র কইরা পানি নিয়ে আসতেছে। একজন আর একজনকে জিজ্ঞেস করে, কিরে কার বাড়িতে কোথায় আগুন লাগছে? কে যেন আগুন আগুন করে চিৎকার করলো, তোর বাড়িতে আগুন লাগছে? কয় না। একজন আর একজনকে জিজ্ঞেস করে, দেখে বাতাসের মধ্য থেকে মৃদুভাবে একটা শব্দ ভেসে আসতেছে, কে যেন মেয়ে কণ্ঠে বলতেছে, আগুন আগুন আগুন। ও গ্রামবাসী, আমার দীনবন্ধু প্রেমের আগুন লাইগা আমার ভিতরটা ছাই হয়ে যাইতেছে, তোমরা একটু আমার আগুনটাকেও নিভাইয়া দিবা। গ্রামবাসী দেখে একটা পাগলি, বলতেছে, কিরে এরকম মাঝে মাঝে রাত্রিবেলা আমাদের ঘুম ভাঙাস, আজকে দেখায় দিতে হবে কোথায় কার বাড়িতে আগুন লাগছে। তাপসী রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই তোমরা কি ভেবেছো পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে আগুন লাগছে? না ভাই, পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে আগুন লাগে নাই, আমার দীনবন্ধুর দেওয়া এই দেহ বাড়িটার মধ্যে আমার আগুন লাগছে। তোমরা এই আগুনটা আমারে নিভাই দিবা। এলাকার মানুষ কয়, পাগলামি ছাগলামি করার জায়গা পাও না। মানুষের বাড়িতে আগুন লাগলে আগুন লাগা ঘর বাড়ি পুইরা ছাই হয়ে যায়, আর তোমার দেহ ভিতরে আগুন লাগছে, তুমি এভাবে দাঁড়ায় কথা বলো? কয়, বিশ্বাস করো ভাই, আমি যে আমার মুর্শিদ প্রেমে ভিতরটা আবার ছাই হয়ে যাইতেছে, আমি যে আগুনের জ্বালা সহ্য করতে পারি না। এলাকাবাসী বলে, আগুনটা দেখাইতে হবে। রাবিয়া বলে, ভাই ও ভাই, এই আগুনটা আমার ছোটবেলার থেকেই ভিতরে জ্বলে, জানো? আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মরে গেল, বাবা হারার একটা বিরহের আগুন আমার ভিতরে জ্বলে। তবু আমি আমার মালিকের কাছে অভিযোগ জানাই নাই, কারণ যার সম্পদ সে নিয়ে গেছে। আমার কিছুদিন পরে মা, সেও চলে গেল, মা হারানোর একটা ব্যথার আগুন ভিতরে জ্বলে, আমি তবুও মালিককে কোনো অভিযোগ জানাই নাই। তার কিছুদিন পরে আমার বাবা মা যখন হারিয়ে গেল, আমাকে দাসী হিসেবে একটা মনিবের বাড়িতে বিক্রি করে দিয়েছে। আমি তার বাড়িতে দাসী হয়ে থেকেছি, একদিনও মালিকের কাছে অভিযোগ জানাই নাই। এরপরে আমি যার কাছে বিশ্বাস করে আমার দেহ, জীবন, যৌবন, মনোপ্রাণ সবকিছু যার চরণে সঁপে দিয়েছিলাম, আমার হাসান বসি, আমার মুর্শিদ আমার চোখের আড়াল হয়ে গেছে। এতগুলো হারানোর ব্যথার আগুন আমার ভিতরে জ্বলে। গ্রামবাসী বলে, তোমার আগুনটা দেখাইতে হবে। কয়, আগুন দেখতে চাও? আমার কাছে একটা প্লেট নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো। প্লেট নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে, মানুষ কাটলে কি বাইরে? রক্ত। কিন্তু সবাই সেই দিন গ্রামবাসী দেখেছিল রাবিয়ার শরীরে কোনো রক্ত নাই, রাবিয়ার শরীর থেকে শুধু পুরা ছাইগুলো প্লেটের মধ্যে জমা হয়েছে। সেই দিন কেঁদে কেঁদে বলেছিল, রাবিয়া আমারে জ্বালা জোড়াই না, সালাউদ্দিন ভাই আমার জ্বালা না, আমার জ্বালা সে নিজে জানে রে, অন্য বুঝবে কেমনে
গুরু হারা ব্যথার আগুন রে দাউ দাউ করে জ্বলে রে আমার জ্বালা কতদিন হয় দেখি না রে আমার মনের মানুষ লুকাইল কোন দেশে রে পাগল একটা বাবা থাকলে তারে বাবা ডাইকা শান্তি পাওয়া যায় পাগল একটা মা থাকিলেও মা ডাইকা শান্তি লাগে কলি যায় আমার নাই রে পিতা নাই রে মাতা নাই রে পিতা নাই রে মাতা কে বুঝিবে মনের ব্যথা নাই রে পিতা নাই রে মাতা ওরা কে বুঝিবে মনের ব্যথা নাই রে মাতা নাই রে পিতা জননী জননী নাই রে মাতা নাই রে জোরার ভাই এই জগতে আপন বলতে আবার কেহ নাই মুখ দেখিয়া কেউ বুঝে না আমার পাগল আমার ভিতরের যন্ত্রণা কোথায় গেলে পাবো তারে ওই ঠিকানা কেউ দিল না ভাই সে জানে ভাইয়ের জ্বালা ভাই সে জানে ভাইয়ের ভাই সে জানে ভাইয়ের জ্বালা যা মোর সে জোরার ভাই ভাই সঙ্গেতে ইমাম হোসাইন কারবালার মাঠে পানি তো খায় নাই আপন ভাই মইরা গেলে হয়
আছো যারা তোমরা নিদান কালের সাথী ভাবে ভাই সে জানে ভাইয়ের জ্বালা ভাই সে জানে ভাইয়ের চাকির ভাই আমার তরিকার ভাই গলার মালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা ওরে তরিকার ভাই গলার মালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা কোথায় আমার তরিকার ভাই একবার আয় রে বুকে আয় তোরে বুকে লইলে দুইজনের মাঝে আমার মুর্শিদের চেহারাটা সামনে পইরা যায় আয় রে ভাই সঙ্গ করি আয় রে ভাই সঙ্গ করি আমার দয়ালের সাথে মেরাজ করি আয় রে ভাই সঙ্গ ওরে দয়ালের সাথে মেরাজ করি আয় রে ভাই সঙ্গ করি রাবিয়া বসরি বলতেছে ভাই আমি দুনিয়ার কোনো আগুনের কথা বলি নাই এই দেখো আমার ভিতরটা পুইরা আমার মুর্শিদের প্রেমে ছাই হয়ে গেছে তাই গানে গানে বললে মানব দেহ কাঁচা এক মাটি ওমর প্রেমের আগুন দিয়া আবার ফিরত প্রেমে সত্তর চিস্তি প্রেমের আগুন দিয়া দেও জ্বালাইয়া কইরা লও খাটি ওরে ওরে বাবা বাবা তোমার বানের দেহ কাঁচা এক মাটি মুর্শিদ প্রেমের আগুন দিয়া দাও জ্বালাইয়া কইরা লো খাটি ওরে দেহ হইলে পোড়া দিবে ধরা হইয়া যাবি একা ও দেহ হইলে পরা দিবে ধরা হইয়া যাবি একা মুর্শিদ প্রেমে দেহ হইলে পোড়া আরে দেহ হইলে পোড়া দিবে ধরা হইয়া যাবি একাকার পাগলের সাথে হইয়া যাবি একাকার প্রেমাগুন অন্তর পুরা যা এইভাবে পুরে যা অন্তর পুরা যা এইভাবে প্রেমাগুনে অন্তর পুরা যা দরদি হে ও গো দরদি বাজানো সর্বহারা সংসার বিরাগী তারাই মানুষ সাধক পুরুষ সব হারাইয়া সর্বস্ব ত্যাগী জগতে সর্বহারা সর্বহারা সংসার বিরাগী
পুরুষ সব হারায়া সর্বস্ব দেখি ওরে সাধক মহল তয়া মহারুচি চৌদিক দেখে অন্ধকার ওরে গুরু বলে अंतर को राजा अंतर को राजा।